নওগাঁর নিয়ামতপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখানে মাত্র ৪ জন চিকিৎসক নিয়োজিত আছেন, যাদের দ্বারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগীকে সেবা দিতে হচ্ছে। ১৬ জন চিকিৎসকের পদ থাকলেও শূন্য পদ পূরণ না হওয়ায় কাজের চাপ বেড়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও শয্যার অভাবের কারণে অনেক রোগীকে বারান্দা বা মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরজমিনে দেখা যায় গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী এখানে ভর্তি থাকেন, যা গ্রীষ্মকালে ১০০ পর্যন্ত বাড়ে। নার্সের সংখ্যা ২৫ হলেও রোগীর তুলনায় তা অপর্যাপ্ত বলে জানান নার্স সিনিয়র স্টাফ আতিকুর রহমান। তিনি আরও বলেন, রোগীর চাপ সামলাতে হাসপাতালের নার্স ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো প্রয়োজন। চিকিৎসা নিতে আসা সাবিনা আক্তার বলেন, গাইনি ডাক্তার না থাকায় শুধু ওজন ও প্রেশার মাপা হয়েছে, সঠিক চিকিৎসা হয়নি। মাবিয়া বেগম বলেন, গরিব মানুষের পক্ষে বাইরে চিকিৎসা করানো কঠিন, অথচ ডাক্তার না পেয়ে হতাশ হচ্ছি। হাসপাতালে ভর্তি রোগীরা খাবারের পরিমাণ কম হওয়ায় বাইরে থেকে খাবার আনতে বাধ্য হচ্ছেন। সকালে রুটি দেয়, তারপর কলা, ডিম একটা করে, ১ চামচ করে চিনি। দুপুরে যখন সপ্তাহে যেটা হয় আর কি, কখনো মাছ, কখনো গোশ, এরকম দিয়ে ভাত দেয়। সবজি তরকারি থাকে সাথে। খাবারটা মোটামুটি ভালো আছে। সকালবেলা রুটি, কলা আর ডিম দিয়েছে। গতকাল রাত্রে ভাত দিয়েছে, সবজি তরকারি আর মাংস। খাবারের মান ভালোই। আপনাকে হাসপাতাল থেকে ডিম দিছে, কলা দিছে, পাউরুটি দিছে, হালকা ভাত দিছিল, মাংস। এই খাবার কি আপনার হয়তো হয়। হাসপাতালে খাবার যেটা দিয়েছে মোটামুটি ভালোই দিয়েছে। একটা রুটি, একটা কলা আর একটা ডিম। এই হলো সকাল করার নাস্তা। আর দুপুরে হলো ভাত, কোনদিন গোস্ত, কোনদিন মাছ। আরএমও ডাক্তার মোহাম্মদ মুজতাহিদ হাসান জানান, একজন রোগীর জন্য দৈনিক ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও ৮০ জনের জন্য মাত্র ৫০ জনের খাবার দেওয়া হয়। তিনি জোর দিয়ে দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করতে হবে, যাতে খাবার ও শয্যার সংকট সমাধান হয়। আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স মূলত ৫০ শয্যা, কিন্তু এখানে এখন রোগীর সংখ্যা প্রতিদিন প্রায় ৭০ থেকে শুরু করে ৮০, ৮৫, ৯০ থেকে যায়। সেই তুলনায় আমাদের জায়গা এবং খাবার, যেহেতু এটা ৫০ জন হাসপাতাল, সেই জন্য এখানে খাবার ৫০ জনেরই বরাদ্দ করা হয় এবং ৫০ জনের খাবারই আসে। তো সেই খাবারটাই আমাদেরকে এই ৭০, ৮০ এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হয়। অনেক সময় বাদ দিয়ে রাখতে হয়, যে সবগুলো পরে আসে তাদেরকে আমাদেরকে। যদি এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয় সেই জায়গা থেকে, তাহলে রোগীরা ১০০ জন খাবার বরাদ্দ পাবে। যেই রোগীগুলো খাবার পাচ্ছে না বা কম পাচ্ছে, সেটা পুষিয়ে নেওয়া যাবে। এবং যখন ১০০ শয্যা হবে, সেখানে নার্সের সংখ্যা বাড়বে, জনবল বাড়বে, সেক্ষেত্রে সেবার মান উন্নত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফয়সাল নাহিদ পবিত্র বলেন, জনবল সংকটের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত জনবল নিয়েই এত সংখ্যক রোগীর সেবা দেওয়া কঠিন। শয্যা বাড়ালে রোগীর জন্য পর্যাপ্ত বেড ও খাবারের ব্যবস্থা সম্ভব হবে। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ৬ লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হলেও জনবল ও অবকাঠামোর অভাবে রোগীরা দুশ্চিন্তায় রয়েছে। দ্রুত কর্মী বৃদ্ধি ও উন্নত চিকিৎসা পরিবেশের দাবি করছেন স্থানীয়রা। আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। মানুষের জন্য একটাই মাত্র হাসপাতাল এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে জনবল সংকট আছে। যেমন চিকিৎসক এখানে ১৬ জনের পোস্টিং থাকার কথা সত্ত্বেও এখানে মাত্র ৪ জন চিকিৎসক বর্তমানে কর্মরত রয়েছেন, মেডিকেল অফিসার। কনসালটেন্ট ৮ জনের বিপরীতে মাত্র ২ জন কনসালটেন্ট কর্মরত রয়েছেন। এছাড়া এইচএফকে স্যার রয়েছেন। আর এখানে যেহেতু নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা নিয়ামতপুর, এখানে রোগীর সংখ্যা স্বভাবতই সবচেয়ে বেশি। তো প্রতিদিন প্রায় আউটডোর, এমার্জেন্সি সব মিলিয়ে আনুমানিক ৫০০ রোগী প্রতিদিন প্রায় দেখা হয়। এর মধ্যে ইনডোরে ভর্তি থাকে হচ্ছে ৭০ থেকে ৮০-র মধ্যে এভারেজ, অথচ এটা ৫০ শয্যার একটি হাসপাতাল। তো যেহেতু এখানে রোগীর সংখ্যা বেডের সংখ্যার তুলনায় বেশি থাকে, স্বাভাবিকভাবে আমাদের প্রতিদিন খাবারের বরাদ্দ আসে কিন্তু ৫০ জনের জন্য, কিন্তু খাবারটা আমাদের ভাগ করে দিতে হয় ৭০ জনের মধ্যে। এ কারণে একটু আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবুও আমরা জিনিসটাকে মেনটেন করে নেওয়ার চেষ্টা করি, কারণ যতদিন রোগীর হসপিটালের প্রয়োজন হবে ততদিন তো ভর্তি থাকবে। আমরা তো আর কোনো রোগীকে না সুস্থ করে পাঠিয়ে দিতে পারি না। এছাড়া রোগীরা যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পায়, মাছ মাংসের টুকরো, মাছ মাংসের ওজন ঠিক আছে কিনা, রোগীর পুষ্টিমান ঠিক থাকছে কিনা, সেগুলো আমরা বজায় রাখার চেষ্টা করি। আমাদের সীমাবদ্ধতা থাকতেও আমরা চেষ্টা করি যে যাতে
আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে যাতে আমরা রোগীর সর্বোচ্চ সেবাটা দিতে পারি। তো আমাদেরটাও যদি 100 শয্যা হাসপাতালে পরিণত করা যায়, তাহলে হয়তো আমরা রোগীদের আরো সেবা দেওয়ার প্রবণতাটা আমাদের বৃদ্ধি পাবে, আরো আমরা সেবা দান করতে পারবো। কারণ সেক্ষেত্রে হয়তো 100 শয্যা হসপিটাল আসলে খাবারের বরাদ্দটা আসবে 100 শয্যার 100 জন মানুষের জন্য। সেক্ষেত্রে ডাক্তারের পোস্টিং এর সংখ্যাও হয়তো বা বৃদ্ধি পাবে। আর আমাদের আরেকটা থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের করে, মানে চিকিৎসক যেহেতু কম রয়েছে, সেহেতু এখানে যদি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক আরো যদি লোকবল করা হয়, তাহলে হয়তো আমরা আরো সুন্দরভাবে হসপিটালটা ম্যানেজ করতে পারবো। বর্তমানে মাত্র 6 জন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন, তার মধ্যে একজন মেডিকেল অফিসার রয়েছেন ম্যাটারনিটি লিভে, আর একজন ডেন্টাল সার্জন। আমরা এমবিবিএস মেডিকেল অফিসার রয়েছে 4 জন। এই কারণে দেখা যায় যে মোটামুটি 15-16 জনের চাপ আমাদের 4 জনকে সামলাতে হচ্ছে। এটা নিয়ে আমরা চিকিৎসক সংকটে ভুগছি। সংখ্যা 8 জন হওয়ার কথা, সেখানে মাত্র 2 জন গাইনি এবং অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পদে রয়েছেন।